কোচবিহার ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন শুভঙ্কর দে। আজ দুপুর ২:৩০ নাগাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এ কথা জানান জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এদিন শুভঙ্কর দের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। পাশাপাশি এদিন জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সজল সরকার। তবে দল বিরোধী কাজ এবং কলকাতার স্বর্ণ ব্যবসায়ী খুনের সঙ্গে নাম জড়িয়ে পড়েছে তার। শনিবার দল থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করার কথা জানান জেলা সভাপতি। এরপরে শুভঙ্কর দের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন যে শুভঙ্কর দে এর আগে জেলার সাধারণ সম্পাদক ছিলেন। ২ নং ব্লকে তার নিয়োগ দলের কাজে গতি আনবে। গত লোকসভা এবং বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস এই ব্লকে অনেক ভোটেই পিছিয়ে ছিল বলে জানান তিনি। তবে বর্তমান বিধায়ক তথা বিজেপি নেতা সুকুমার রায়ের নাম গুলিকাণ্ড ও পুন্ডিবাড়ি থানায় পাথর মারার ঘটনার পাশাপাশি কমিউনাল ভায়োলেন্সের সঙ্গে যেভাবে জড়িয়ে পড়েছে তাতে তার পাশে আর এলাকার মানুষ নেই বলেও মত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির। তাই আসন্ন ভোটে এই জায়গায় তৃণমূল কংগ্রেস জিতবে বলেই দাবি অভিজিৎ দেবভৌমিকের। ওই ব্লকে তাদের কর্মীরা ভালো কাজ করছেন বলেও জানান তিনি। আমরা বলেছি আপনাদেরকে যে আমরা কুচবিহার ২ নম্বর ব্লকের ব্লক সভাপতিকে আমরা সাসপেন্ড করেছি। নতুন সভাপতি নিয়োগের ক্ষেত্রে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে এই ব্লকে শুভঙ্কর দে, যিনি বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আছেন এবং ওই ব্লকটিতে সে দীর্ঘ সময় কাজ করছেন, শুভঙ্কর দেকে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের কুচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি হিসেবে নিযুক্ত করছি। এবং এই ব্লকে যেটা পলিটিক্যালি যে সিনারিও, তাতে এই ব্লকটাতে গত লোকসভা নির্বাচনে আমাদের একটা মারাত্মক রকমের ফল খারাপ হয়েছিল। প্রায় ১৮,০০০-এর উপরে ভোটে আমরা এটা হেরেছিলাম এবং গত বিধানসভা নির্বাচনেও এটা ১৭,০০০-এর উপরে ভোটে হারা ছিল। এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী হেরেছিলেন। তো সবটা মিলিয়ে এই ব্লকটা রিকভার করার জন্য আমাদের ডেডিকেটেড দলীয় সহকর্মীরা তারা ভালো কাজ করছেন এবং এখানে বিএলএ-2রাও খুব সিনসিয়ারলি কাজ করছে। এই গোটা কাজটা আমাদের যেমন অঞ্চলের সভাপতিরা এবং জেলা স্তরের নেতৃত্বরা আমরা নিজেরা অবজার্ভ করছিলাম। সেই ক্ষেত্রে ব্লক সভাপতি নতুন অ্যাপয়েন্ট হওয়াতে কাজের গতি আরো বাড়বে। এখানকার যিনি এমএলএ বিজেপির সুকুমার রায়, তিনি ইতিপূর্বেই আপনারা জানেন যে গত ৭-৮ মাস আগে এখানে উনি তার গাড়িকে ব্যবহার করে, এমএলএ গাড়ি ব্যবহার করে তার ছেলে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে চকচকাতে গুলিবিদ্ধ করে এবং সে ভাগ্যবশত তার প্রাণ রক্ষা হয়। এবং এরপরে পুন্ডিবাড়িতে আরেকটি ঘটনায়, যখন পুন্ডিবাড়িতে একটি মদ্যপ অবস্থা একজন ব্যক্তি একটি মন্দিরে ভাঙচুর করে, সেটাকে নিয়ে উনি ওখানে কমিউনাল একটা ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করেন, ব্যবসায়ীদের খেপিয়ে তোলেন এবং সেখানে থানাতে গিয়ে উনি ঢিল ছোড়ার কাজ, গাড়ি ভাঙচুরের কাজ পুলিশের এসব করেন। এবং তারপরে কিন্তু পুলিশ শক্তভাবে এই ঘটনাকে যখন হ্যান্ডেল করে এবং বহু মানুষকে পুলিশ সেখানে অ্যারেস্ট করে, যার ফলে এলাকাতে সিচুয়েশনকে শান্ত করার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে হয়। এই পরপর কয়েকটি ঘটনাতে বিজেপির এই এমএলএ থেকে মানুষ কিন্তু পিছু হটতে শুরু করেছে এবং মানুষ দেখেছে যে তার পেছন ধরলে পরে আলটিমেটলি কোনো না কোনো ক্রাইমের সাথে যুক্ত হয়ে যেতে হচ্ছে এবং পুলিশ রেকর্ডে চলে আসতে হচ্ছে। এর ফলে যারা বিজেপির পুরনো কর্মী, তাদের মধ্যে বহু গ্রাম পঞ্চায়েতের মেম্বার এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ঢাংডিংগুড়ি অঞ্চল বিজেপির প্রধান, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। সেখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। সব মিলিয়ে এবং রাজারহাট, যেটা বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল টাকাগাছ রাজারহাট অঞ্চলের, এই রাজারহাট এলাকায় যেমন পঞ্চায়েতরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে, তেমনি এক ঝাঁক যুব নেতা তারা কিন্তু আমাদের দলে যুক্ত হয়েছে। এবং বিজেপি এখানে সিএ ক্যাম্প করেছে, একটা রিফিউজি মানুষ তাদের ক্যাম্পে কিন্তু কেউ যাচ্ছে, নিজেকে লিপিবদ্ধ করাতে যে আমি বাংলাদেশি এই কথা বলে কেউ কিন্তু তাদের ক্যাম্পে যাচ্ছে। কাজেই এই বিধানসভা কেন্দ্রে, কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র, যার গোটা বিধানসভা কেন্দ্রে একটাই ব্লক কুচবিহার 2, 13টা অঞ্চল, ৩১৬খানা বুথ গ্রাম পঞ্চায়েত মেম্বার, কাজে আমরা নিশ্চিত এই সিটকে এবার রিকভারি করার কিন্তু আমরা খুব দ্রুত গতিতে আগাবো। এবং আমরা যে ৯-৯ জিততে হবে এই স্লোগানটা আমরা দিয়েছি, তার মধ্যে সব থেকে
যদি আমাদের কাছে লড়াই বেশি কোনো বিধানসভা কেন্দ্র থেকে থাকে, সেটা কিন্তু কুচবিহার উত্তর ছিল। এবং আজকে দলীয় নির্দেশ যেটা এসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বোচ্চ নেতৃত্বরা যে নির্দেশ আমাদের কাছে পাঠিয়েছেন, তাতে আমরা নিশ্চিত যে এই ব্লক এবার আর বিজেপির হাতে থাকবে না। এটা আমরা ইতিপূর্বে বলেছি আপনাদেরকে। আমরা ওইখানে বসে থাকতে দিচ্ছি। 2 নং ব্লকে নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর দে জানান যে তিনি সংগঠনের উপর জোর দেবেন। বিগত ভোটে এই এলাকায় তারা পিছিয়ে থাকলেও এবার যেভাবে তাদের কর্মী সমর্থকেরা কাজ করছে তাতে এবার তারা বিজেপিকে হারিয়ে দেবে বলেই তার মত। কিসের উপর সবচেয়ে বেশি জোর দেবেন? দেখুন, সংগঠনের উপর সবচেয়ে বেশি জোর দেওয়ার ব্যাপার। কারণ উত্তর বিধানসভা আমরা তিনটা বিধানসভা নির্বাচনে পরাজিত করেছি সামান্য কিছু ভোটের ব্যবধান। এবার একটা সুযোগ আছে, আমাদের অঞ্চল বুথ এবং ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে। প্রতিটা ক্ষেত্রে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইটা করেছি এবং বিজেপি অনেকটা পর্যদস্ত। সেই সঙ্গে সুকুমার বাবুরা যে কাজ করেছেন, এখনো পর্যন্ত কোনো এলাকায় কোনো বুথে এমএলএ কোথাও কোনো রকম কাজ করতে পারেনি। মানুষও ক্ষুব্ধ আছে এবং মানুষের মধ্যেও একটা কথা প্রচারিত হচ্ছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে না জেতালে এই উত্তর বিধানসভা কেন্দ্রে ডেভেলপমেন্ট সম্ভব। আমরা সেই লক্ষ্য নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি। আপনার ব্লকে তো দীর্ঘদিন ধরে জলের মধ্যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এটাই কিভাবে সম্ভব? না, বহুদিন ধরে বিষয়টা না, বহুদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, আর গোষ্ঠী দ্বন্দ্বও সেটা না। এটা সামান্য একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল অঞ্চলে কিছু কিছু নেতা কর্মীদের মধ্যে। তো সেটা আমরা অনেকদিন আগে মিটিয়ে নিয়েছি এবং অঞ্চলে অঞ্চলে বসে আমাদের নেতৃত্বরা একটা জায়গায় চলে এসেছে। ওই পরিস্থিতি এখন আর নেই। যে দুজন জেলা পরিষদের মেম্বার সভাপতি এই ব্লকে একাধিক কমিটি আপনাদের জেলা সভাপতি আগে করেছিলেন, পরবর্তীতে যে ব্লক সভাপতি এই ক্ষেত্রে যে কথাটা হয়ে আছে, এইটা কতটা বাধা হবে বলে মনে করেন? না, আমি তো বললামই যে মূল বিষয়টা হলো বুথ স্তরে এবং অঞ্চল স্তরে। অঞ্চল স্তরে আমরা মিটিয়ে নিয়েছি সবাই। যারা যারা ঘোষিত অঞ্চল সভাপতি ছিল বা নেতৃত্ব ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সবাই একসঙ্গেই আছি এবং এই পরিস্থিতিটা বেশি দিন চলতে পারে না, এটা সবাই উপলব্ধি করতে পারছে। দলের স্বার্থে আজকে আমরা সবাই একসঙ্গে হয়েছি এবং বিধানসভা নির্বাচনের করার জন্য আমরা সকলে মিলে একসঙ্গে প্রস্তুত আছি। ওই বিষয়গুলো এখন আমাদের কাছে গুরুত্ব। কিসের উপর সবচেয়ে বেশি জোর? মালাই আনতে পারলি না?